আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস অনেক উত্তম। 4টি মাসের ভিতরে একটি মাস আছে মহরম মাস। সকলে বলেন সুবহানাল্লাহ। তা আমরা মহরম মাস মানে আহলে বায়তের আলোচনা। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা গত বছর অন্তত প্রায় 1.5 মাস ধরে আপনার এই মহরমের আলোচনা করা হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? মনে আছে তো? সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবারও আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মুখ থেকে এমন কথা বের করে দে যে কথা শুনে আমরা সকলে আমল করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তা বলতে চাচ্ছিলাম, তো মহরম মাস মানে আহলে বায়তের আলোচনা, অর্থাৎ সেই কারবালার দিকে রওনা। সকলে বলেন সুবহানাল্লাহ। কোন দিকে রওনা? তাই আহলে বায়তের আলোচনা করতে গেলে সর্বপ্রথম 5 জনের নাম আসে। কার নাম আসে? কথা বলেন। সর্বপ্রথম 5 জনের নাম আসে। 5 জনের আহলে বায়ত, যাদেরকে আমরা মানি বা চিনি, যাদেরকে আমরা অনুসরণ করে থাকি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের ভিতরে ইরশাদ করেন। আমরা তো অনেকে বুখারী শরীফ নিয়ে ব্যস্ত, কেউ কিছু উদাহরণ দিলেই খালি বলে বুখারী শরীফে আছে। কি শরীফে? কথা বলেন। বুখারী শরীফের ভিতরে আছে। অথচ ওই লোকটারে যদি হয় যে আপনি বুখারী বানান করেন, বোম মারলেও বুখারী বানান করতে পারবে না, কবে যে বুখারী কয়ে বসে থাকবে। অথচ বুখারী শরীফের হাদিস পড়তেছে, অন্য শরীফের কোনো খবর নাই। কি বলেন? তাই যাই হোক, আমি কিন্তু বুখারী শরীফের বদনাম গাচ্ছি না, সেটা আবার বুঝেন না। তিরমিজি শরীফের ভিতরে 2টা হাদিস আছে। সেই হাদিসটা আমি প্রায় আলোচনা করে থাকি, এবং এই হাদিস 2টা আমাদেরকে সবসময় স্মরণ করা উচিত। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং সবসময় শুধু স্মরণ করলেই হবে না, এবং আমাদেরকে এই হাদিস 2টা পালন করা উচিত। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আমরা যেন পালন করতে পারি। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বাইত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নেয়। কিসের নেয়? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নেয়, অর্থাৎ নৌকার নেয়। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত নূহ আলাইহিস সালামের এই নৌকার সাথে উদাহরণ দিলেন? আমরা সকলেই জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকার একটা ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, বলে দিলেন, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, যারা ঈমানদার হবে তারাই শুধু এই নৌকাতে উঠতে পারবে, অন্যথায় অন্য কোনো লোক এই নৌকার ভিতরে উঠতে পারবে না। কথাটা বুঝতেছেন তো? অন্য কোনো লোক উঠতে পারবে না, অর্থাৎ যারা বেঈমান আছে, ঈমানদার ছাড়া তারা এই নৌকায় স্থান পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন, এবং যারা ঈমানদার ছিল তারাই এই নৌকার ভিতরে উঠতে পেরেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকার সাথে দৃষ্টান্ত দিলেন যে আমার আহলে বাইতকে যেই ব্যক্তি ভালোবাসবে তারা যেন ঈমানের সাথে প্রবেশ করলো। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আমার আহলে বাইত, আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আমার কিতাব কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। এই দুটোকে যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবে, এই দুটো যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বাইত, তাদেরকে ভালোবাসতে হবে। কি বলেন? কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন না বেজার হচ্ছেন? কথা বলেন। বেজার হচ্ছেন না তো? হ্যাঁ হু কিছু বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে তারা যেন ঈমানের ভিতরে প্রবেশ করলো। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত আকরামা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি এই কুরআন শরীফ অনুযায়ী পথ চলবে এবং আহলে বায়ত অনুযায়ী পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পেয়ালা হতে এক পেয়ালা হাউজে কাউসার পানি না পান করবে ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মত তার থেকে পৃথক হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন এই আহলে বাইত, আমরা জানি আহলে বাইত কয়জন? 5 জন। এই 5 জনের ভিতরে দেখেন নাম মুবারকের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা কয়টা? এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কতটা অক্ষর আছে বলেন? 19টা অক্ষর আছে। কথা বলেন, কতটা অক্ষর আছে? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। এই পাক পাঞ্জাতন আহলে বায়ত যে 5 জন, এই 5 জনের ভিতরে এই 19টা অক্ষর আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোনো সময় হিসাবও করে দেখেন না, হয়তো এই কথাটা কোনো সময় শোনেনও নাই, হিসাব করেন। আজকে আমি বলে দিচ্ছি, মুহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? সকলে বলেন কয়টা অক্ষর লাগে? মুহাম্মদ অক্ষর লিখতে 5টা অক্ষর লাগে। মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 4টা অক্ষর লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম লিখতে 3টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? 3টা। 3 এবং 4 কত হলো? 7। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লিখতে 5টা অক্ষর লাগে। কয়টা? 5টা। 5 আর 7 কত হয়ে গেল? 12। কত হলো? 12। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লিখতে 3টা অক্ষর লাগে। কত? তা 12 আর 3 কত হচ্ছে? 15। হিসাব করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? তা 15 আর 4 কত হয়ে গেল? 19টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি যখন কোরআন শরীফ শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার পাক পাঞ্জাতনকে উল্লেখ করে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। কখনো কল্পনা করতে পারেন নাই, আমরাও কল্পনা করতে পারি নাই যে পাক পাঞ্জাতন 5 জন, ঠিক আছে। অন্য অন্য লোক বলতে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভিতরে তো আরও লোকজন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও সন্তান ছিল, আরও নাতি ছিল, তাদেরকে নাম উল্লেখ করা হয় না কেন? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে থাকি, আপনারা উত্তর দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরও সন্তান ছিল বা নাতি ছিল, তারা কি ইসলামের জন্য জীবন দিয়েছে? কথা বলেন, কথা বলেন না কেন? ইসলামের জন্য জীবন দিয়েছে? জীবন দেয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাদেরকে নাম ঘোষণা করে দিয়েছেন যে আমরা এই 5 জন হচ্ছে আহলে বাইত। সকলে বলেন সুবহানাল্লাহ। কে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই 5 জন। এবং এই 5 জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাক পবিত্র নাম দিয়েছেন। দেখেন, পৃথিবীর বুকে যত লোক আসে সমস্ত লোকই কিন্তু নাপাক। কথাটা বুঝতে পারছেন? সমস্ত লোকই কিন্তু নাপাক। আমরা যখন নাজাসাত মানে বুঝতে পারছেন, বড় ধরনের নাপাক। আমরা যখন বড় ধরনের নাপাক হই তখন কিন্তু আমরা এই মসজিদের ভিতরে কেউ প্রবেশ করতে পারি না, সবারই নিষেধ আছে। কথা বোঝেন নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন যে হে আমার প্রিয় বন্ধু, হে আমার নবী, আপনি এবং আপনার যে আহলে বাইত 5 জন আছে, আমার কাবা ঘরের ভিতরে এই 5 জন লোক অনায়াসে ঢুকতে পারবে নাপাক অবস্থায়। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেন নাপাক অবস্থায় তারা ঢুকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার আহলে বাইতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে পবিত্র করে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তারা এক ধরনের মানুষ, আমরা এক ধরনের মানুষ। তারা নাপাক থাকা অবস্থায় মসজিদে কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে পারছে? পারে নাই? কথা বলেন।
আর আপনি পিশাব করে মসজিদে অজু ছাড়াও ঢুকতে ভয় পান, কি বলেন? অজু ছাড়া ঢুকতেও ভয় পান। তাহলে বোঝা গেল তারাও কিন্তু মানুষ, আমরাও কিন্তু মানুষ, কিন্তু তাদের সাথে তুলনা করা যাবে না, কখনোই করা যাবে না। কারণ ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদেরকে পবিত্র হিসেবে ঘোষণা করেছেন। সেই জন্য তারা নাপাক অবস্থায়ও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে পারছে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম এই পাঁচজন পাক পাঞ্জতনের ভিতরে যে 19টা অক্ষর, এই 19টা অক্ষর আজ থেকে আমল করেন। একটা আমল দিয়ে যাচ্ছে আপনাদেরকে। এই 19টা অক্ষর ঘুমানোর আগে, 19টা অক্ষর এই ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি ভয় পান, ঘুমের ভিতরে অনেক ভয় পান না স্বপ্নে দেখে, কথা বলেন না কেন? এই 19টা অক্ষর অর্থাৎ এই 5 জনের নাম মুবারক নিয়ে পড়ে ঘুমাবেন। খোদার কসম করে বলতেছি আপনার জিন্দেগি তো আর স্বপ্নের ভিতরে ভয় পাবেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ যারা স্বপ্নের ভিতরে ভয় পায় এই আমলটা করতে থাকে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যে মুবারক রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিকমত দিয়েছে, এই পাক পাঞ্জতনের ভিতরে সেই হিকমতটা দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সকল মিলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।